প্রতিদিন এক নতুন গল্প, আর প্রতিটা গল্পের মধ্যেই লুকিয়ে আছে রোজ একটা ভয়। সেই কবরখানার ছবিটা দেখার পর থেকেই আমার রাতের ঘুম পুরোপুরি হারাম হয়ে গেছে। তবে এবার আমি আর অনিদ্রায় ভুগি না, কারণ ঘুম আসে না অন্য কারণে। যখনই চোখ বুঝি তখনই নিজেকে দেখতে পাই এক ভয়াবহ দৃশ্যের মধ্যে। একটা অচেনা রাস্তা, চারপাশে ধোঁয়া, আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। একটা দ্রুতগতির ট্রাক সোজাসুজি আমার সামনের দিকে এগিয়ে আসছে। আমি দৌড়াতে চাই, চিৎকার করতে চাই, কিন্তু আমার শরীর জমে গেছে। আমি অসহায়ের মতো ট্রাকটার নিচে চাপা পড়ি। তীব্র যন্ত্রণা, তারপর সব অন্ধকার। আর তারপর আমি আবার বিছানায় জেগে উঠি। একই ঘর, একই পোশাক, একই সময়, সব কিছু হুবহু আগের মতো। ঘড়ির কাঁটাটা যেন ঠিক সেই মুহূর্তেই ফিরে আসে যখন আমি ঘুমিয়েছিলাম। আমি বুঝতে পারি আমি আবার বেঁচে উঠেছি। এই মৃত্যু আর বেঁচে ওঠা যেন এক অন্তহীন চক্র। প্রথম প্রথম ভেবেছিলাম দুঃস্বপ্ন, কিন্তু ধীরে ধীরে বুঝলাম এটা আমারই এক ভবিষ্য মৃত্যু, যা বারবার ফিরে আসছে। আমি এই লুপে আটকে গেছি। প্রতিদিন একইভাবে মরছি, আবার এক নতুন করে জেগে উঠছি। কি করে এই লুপ থেকে বেরোবো? সেই ব্রেসলেটটার কথা মনে পড়লো, সেই পার্সেলটার কথা, যা আমার জীবনের সব থেকে ব্যক্তিগত জিনিস দিয়ে ভরা ছিল। আমার মনে হলো এই লুপের সঙ্গে কি সেটার কোনো সম্পর্ক আছে। একদিন ঘুম থেকে উঠে দেখি আমার ফোনটা বাজছে। মেসেজ টোন। আমার ফোন প্রায় বাজে না। ভয়ে ভয়ে দেখলাম একটা অচেনা নম্বর, কিন্তু মেসেজটা দেখে আমার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। মেসেজটা আমার এক মৃত বন্ধুর কাছ থেকে এসেছে, অনির্বাণ। অনির্বাণ আমার স্কুল বেলাকার বন্ধু। সে গত বছর এক গাড়ির দুর্ঘটনায় মারা গেছে। তার নম্বরটা আমার ফোনে ব্লক করা ছিল, কারণ তার মৃত্যু আমার জন্য এক গভীর শোকের কারণ ছিল। কিন্তু তার ব্লক করা নম্বরটা থেকে মেসেজটা এলো কি করে? মেসেজটা খুলতেই আমার বুক কেঁপে উঠল। সেখানে লেখা, অর্ণব, তুই লুপে আটকে গেছিস, সাবধানে থাক, ওরা তোকেই চায়। বেরোতে হলে কাউকে মারতে হবে, যেই তোর এই লুপের কারণ। আমার মাথা ঘুরছে। অনির্বাণ, সে তো আমার মৃত বন্ধু। সে কিভাবে আমাকে মেসেজ পাঠাচ্ছে? আর কাকে মারতে হবে? এই লুপের কারণ কি? পরের দিন আবার সেই ট্রাকের নিচে চাপা পড়া, আবার জেগে ওঠা। লুপটা থামছে না। অনির্বাণের মেসেজটা আমার মাথার ভেতর ঘুরছে। আমি ভাবলাম অনির্বাণ হয়তো আমার ভবিষ্য সর্তারই কোনো একটা চাল। কিন্তু মেসেজটা এতটাই ব্যক্তিগত তথ্য দিয়েছিল, যা অনির্বাণ ছাড়া আর কেউ জানার কথা নয়। মেসেজ সূত্র ধরে আমি অনির্বাণের পুরনো ফেসবুকের প্রোফাইলটা ঘেঁটে দেখলাম। তার পুরনো পোস্টগুলো দেখতে দেখতে হঠাৎ একটা ছবিতে আমার চোখ আটকে গেল। একটা গ্রুপ ছবি, স্কুল রিউনিয়নের। সেখানে আমি আছি, অনির্বাণ আছে, আরও কিছু বন্ধু। আর একদম পেছনে আবছাভাবে দাঁড়িয়ে আছে সেই লোকটা, আমার ক্যামেরায় ধরা পড়া সেই ছায়ামূর্তি, আমারই ভবিষ্যৎ সত্তা। আমি শিউরে উঠলাম। তার মানে সে শুধু আমার এখনকার জীবনে নয়, আমার অতীতেও ছিল। অনির্বাণের মৃত্যুর সাথে কি তার কোনো সম্পর্ক আছে? আমি লুপ থেকে বেরোনোর চেষ্টা করতে লাগলাম। প্রতিবার যখন জেগে উঠছি, তখন নতুন করে পথ বদলাচ্ছি। ট্রাকটাকে পাশ কাটাতে চাইছি, কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবেই আমি ট্রাকটারই সামনে এসে পড়ছি। যেন এই মৃত্যুই আমার নিয়তি, আর আমার পালানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের ভয় এখানেই শেষ নয়, কারণ কাল আবার আসবে রোজ একটা ভয় সিরিজ।